হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে রবিবার, সবারই একটি ব্যস্ততম দিন। কাজ নয়, বিভিন্ন রকম খাওয়া দাওয়া, বাজার করা, সারা সপ্তাহে বিভিন্ন কাজ থাকে, সেগুলো রবিবার দিন সেরে রাখা, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমার রবিবার দিন একটু ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে, কারণ মেয়ে সকালে ড্রয়িং ক্লাস থাকে। ড্রয়িং ক্লাসে ওকে দিয়ে বাজার করলাম। বাজার করে নিয়ে সবজি মার্কেটে একটু বেশিক্ষণ টাইমটা লাগালাম, কারণ ওখানে বিভিন্ন সবজিও পাওয়া যায়। একটু বড় মানে সবজির বাজারটা একটু বড়, তাই সেখানে ঘুরে ফিরে দেখতে হয় কী সবজি আছে, কোথায় ভালো সবজি পাওয়া যায়। সব কিছু দেখে টেখে নিয়ে সবজি কিনলাম, এবং সেখানে টাইমটাও স্পেন্ড হলো, কারণ মেয়ের 10:30টায় ছুটি, 9:30 থেকে। তো 1 ঘন্টা কোনোরকম বাজারে এদিক ওদিক মাছের বাজারে গেলাম। তো এরকম করে টাইমটা কাটাতেই হয়, কারণ আবার বাড়ি যাব, আবার বাড়ির থেকে আসবো মেয়েকে নিতে, তাই জন্য একসঙ্গেই দুটো কাজ হয়ে যায়। এখানে একটু সবজি বাজারও হলো, আর ওদিকে মেয়েকেও নেওয়া হলো। এখানে মাছের মার্কেটে ঢুকলাম, মাছটা কিনলাম। মাছ কিনে এখানে দেখো কত রকমের মাছ বন্ধুরা। হ্যাঁ, প্রচুর মাছের ভ্যারাইটিস পাওয়া যায় আমাদের এই বাজারটাতে। আমি থাকি খড়গপুরে। হ্যাঁ, ঠিক আছে, প্রপার খড়গপুরে থাকি না, খড়গপুর থেকে একটু ভেতরে নিমপুরা বলে একটা জায়গায় আমি থাকি। তো যাই হোক, এখানে মাছ-টাছ কিনে নেওয়া হলো। মাছ কিনে নিয়ে দেখো এখানে জ্যান্ত মাছ। যাই হোক, মাছ কিনে নিয়ে মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে গিয়ে সবজিগুলো সব এক এক করে নামিয়ে রাখলাম ব্যাগ থেকে। বের করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে শেয়ার করছিলাম যে কী কী কিনেছি। ধনেপাতা, কুমড়ো ফুলের পাতা, ফুল, তারপরে নিলাম ওই বিচে কলা নিয়েছিলাম, তারপরে কুল নিয়েছি, এই কুলগুলো। যাই হোক, আগে সরস্বতী পুজোয় কুল খেতাম না, এখন আর কী হয়, খেয়েই নিই। যাই হোক, ছোটোবেলার মাথার ভূতটা এখন আর নেই। আর এখন কাঁচা আম কিনেছি চাটনির জন্য, আর একটু পাতিলেবু এসব কিনলাম, আর একটু পাতা, খাবারের পাতা কিনে রেখেছি, কোনো সময় দরকার থাকে, অনেক সময় দরকার পড়ে। তাই যাই হোক, তারপর লাঞ্চের ব্যবস্থা করলাম। এই রান্না করেছিলাম ভাত, বিউলির ডাল, সঙ্গে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, আর ছিল চাটনি, আর ছিল একটু মাংসের আমি আলু দিয়ে এমনি তরকারি, ঝোল, গ্রেভি যা বলতে পারো, করেছিলাম। তো যাই হোক, মোটামুটি খেতে ভালো ছিল। তারপর এসব করে নিয়ে একটু রেস্ট নিয়ে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গেলাম। নাচের ক্লাসে মেয়েকে দিয়ে একটু ফলের বাজারে গেলাম। শীতকালে একটু ফল এটা ওটা থাকে বিভিন্ন রকম, তো কিনলাম। কিনে নিয়ে এখানে একটু তেলে ভাজার দোকানে এলাম। তেলে ভাজা কাকুটা তেলে ভাজা খুব ভালো ভাজে, তাই জন্য ওখান থেকে আমি একটুখানি চপ কিছু নিলাম, তেলে ভাজা নিয়ে এসে বাড়িতে সন্ধে দেখালাম ঠাকুরের কাছে। সন্ধে টন্ধে দেখিয়ে নিয়ে, সন্ধে দেখানোর পর মেয়েকে একটু স্ন্যাক্স ভেজে দিলাম। তো যাই হোক, আজকের আমার এই ছোট্ট ব্লগটি এখানেই। যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করে